নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ চলছে। বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিয়ে ডক্টর ইউনূস রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। Is at risk as we continue to embrace self-destructive economic values. The dominant economic model thrives on limitless consumption. It justifies over-extraction of resources and environmental degradation in the name of growth. We must shift towards sustainable economic models that prioritize people and the planet over the profit. The climate crisis poses an existential threat to humanity. In Asia-Pacific region, climate disaster-related economic losses are already enormous, which is equivalent to $65 billion. বাংলাদেশ যে স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি চর্চা শুরু করেছে, প্রধান উপদেষ্টার চীন সফর সেটির বড় উদাহরণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত ও যুক্তরাষ্ট্র যদি এই সফরকে তাদের সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকে দেখে, তাহলে সেটি হবে দুঃখজনক। দেশের ইতিবাচক পরিবর্তনগুলোর সাথে তাল মিলিয়ে পরাশক্তিগুলোকে বাংলাদেশ সম্পর্কিত নীতি গ্রহণ করা উচিত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। বাংলাদেশের কাছে চীন বছরে $9 বিলিয়ন পণ্য রপ্তানি করে। বাংলাদেশের সড়ক অবকাঠামো সহ বিভিন্ন বড় বড় প্রকল্পে আছে চীনের অংশগ্রহণ। নানা ক্ষেত্রে দেশটির ব্যবসায়ীদের বিনিয়োগও চলমান। ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে আছে চীনের পরাশক্তিগত লড়াই। সেই লড়াইয়ের দৃষ্টিকোণ থেকে দেশ দুটি তাদের বন্ধু দেশের মধ্যেও চায় মেরুকরণ। এমন বাস্তবতায় প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে কিছু সমঝোতা স্মারক সই হবে। চিকিৎসা, সামরিক, জ্বালানি, বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প খাতের জন্য যাকে আশাব্যঞ্জক বলেই মনে করছে সরকার। সম্প্রতি এক ব্রিফিংয়ে এই সফরকে বিশেষ বার্তা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র সচিব। আর বিশ্লেষকরা বলছেন, এটি দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি চর্চায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সফরটা আঞ্চলিক, জাতীয় কিংবা আন্তর্জাতিক মহল যেদিক থেকেই চিন্তা করা হোক না কেন, বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য খুবই উপযুক্ত। বাংলাদেশ যে তার স্বাধীন পররাষ্ট্র নীতি প্রয়োগ করছে, সেটাই এই সফর থেকে দেখা যাচ্ছে। বাণিজ্যিক এবং সেই সাথে টেকনোলজিক্যাল যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, সেগুলি বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে সরাসরিভাবে সম্পর্কিত। মিয়ানমার, তারপরে ইন্দো প্যাসিফিক রিজিয়ন, ভারত মহাসাগরের সহ এই রিজিয়নের বিভিন্ন যারা অ্যাক্টরস যারা আছেন, রিজিয়নাল পাওয়ার এবং গ্লোবাল পাওয়ার, তাদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও এই ভিজিটটা ছুঁয়ে যাবে। ডিপ্লোম্যাটিক, জিও স্ট্র্যাটেজিক, ইকোনমিক অনেক ধরনের ইমপ্লিকেশনস আছে বলে আমি মনে করি। এবং এটা শুধু বাংলাদেশের জন্য নয়, চীনও এই সফরটাকে অনেক গুরুত্ব দিয়েছে বলেই একটা বিশেষ বিমান পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের সাথে ডক্টর ইউনূস সরকারের সম্পর্ক ভালো, তবে অনেকগুলো অমীমাংসিত ইস্যু ও শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে সম্পর্কটাকে উষ্ণ বলা চলে না। তাহলে প্রধান উপদেষ্টার চীন সফরকে এই দুই দেশ কিভাবে দেখছে? বাংলাদেশের যে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে, সেটা তো বাংলাদেশ সৃষ্টি করেনি। যে এটাকে তৃতীয় কোনো দেশের পক্ষ থেকে না দেখাটাই ভালো। এবং আমার কাছে মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশগুলি বাংলাদেশের এই সফরকে নিয়ে মোটেও উদ্বিগ্ন হবে। এখানে শত্রু মিত্র বলে কোনো কথা নেই। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যাশনাল ইন্টারেস্ট। আমার যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট আছে, থাকবে, সেখানে আমি অবশ্যই যাব। আমি মনে করি না যে এই দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে অন্য কোনো দেশকে বা কোনো রিজিয়নাল পাওয়ার বা গ্লোবাল পাওয়ারকে রাগান্বিত করবে, এরকম কোনো প্রশ্নই আসে না। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন তাদের প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়।
19 মার্চ রয়টার্সের প্রতিবেদন বলছে 5 আগস্টের পর ভারত ভিসা সংকুচিত করায় চীনে ছুটছেন বাংলাদেশিরা। নুনবী সরকার, 71, ঢাকা। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে কথা বলছেন স্টেশন ম্যানেজার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। করা হয় না, আসার পরে ইঞ্জিনটা ঘুরেই চলে যায়, সুতরাং এখানে কোনো রকমের সমস্যার সৃষ্টি হয় না ঢাকা স্টেশনে। চাপ আজকে 27 তারিখ বৃহস্পতিবার, আজকেও কম না। আমরা কোনো ট্রেন আজকেও কম না, কিন্তু বিষয়টা হলো যে ট্রেনগুলো যখন সঠিক সময় ছেড়ে যায় তখন যাত্রী সাধারণ আর এখানে বিট করে না, যার জন্য আপনারা চাপটা দেখতেছেন না। কিন্তু চাপ প্রতিদিনই আছে, কারণ আমরা টিকিটের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান বলতেছে টিকিট বিক্রি ভালো এবং সেটা চাপও আছে। কিন্তু এখানে কোনো সঠিক সময় ট্রেনটা ছেড়ে গেলে যাত্রী সাধারণের বিট যখন থাকে না। ফিরতি টিকিট আমাদের আপনারা জানেন 33,491টা টিকিট আমরা প্রতিদিন ঢাকামুখী বিক্রয় করি। আর সেই ক্ষেত্রে আজকে সকাল 9টা পর্যন্ত আমার কাছে যে আমরা ঈদ যাত্রায় আন্তনগর ট্রেন, মেইল এক্সপ্রেস, কমিউটার সকল ট্রেনে মিলিয়ে আমরা প্রতিদিন 50,000-এর উপরে যাত্রী পরিবহন করতেছি এবং সেইভাবে আপনার যাত্রী পরিবহিত হচ্ছে। 2 লাখের উপরে জি জি। আজকে থেকে তো নতুন 5 জোড়া ট্রেনটা চালু হয়ে গেল, তো এর মধ্যে ঢাকা থেকে তো মাত্র একটা, সেই জায়গা থেকে অন্যান্য জায়গা বা এই পুরো জায়গাটা আসলে ঢাকা থেকে তো 4টা বেশি থাকে, মানে একটা কেন আসলে ঢাকা থেকে? না, আসলে দেখেন আপনারা, আমি এর আগেও প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন সময় বলছি যে আমাদের বিভিন্ন রুটে আন্তনগর ট্রেন বৃদ্ধি পেয়েছে। এখন আন্তনগর ট্রেন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওই সব রুটে আগের মতো আর ট্রেনে যাত্রী প্রেশার নাই, যাত্রীর চাপ নাই, যার জন্য সব জায়গায় যেখানে যাত্রীর প্রেশার আছে, চাপ আছে, সেই অনুযায়ী এই স্পেশাল ট্রেনগুলো দেওয়া হয়েছে। আর এখন যে ঈদের সময় একটা এই কমিউটার ট্রেন, আমরা নরসিংদী কমিউটার ট্রেন উদ্বোধন করলাম বা চালু করলাম, সেটাও তো যাত্রী পরিবহনের ক্ষেত্রে একটা ধাপ অগ্রসর হয়েছে। দর্শক, ঈদ যাত্রার বিষয়ে কথা বলছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। নির্ধারিত সময়ে বাস ও ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। ঈদ যাত্রার চতুর্থ দিনে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপস্থিতি দেখা গেছে। এখন পর্যন্ত প্রায় সব ট্রেনই ছেড়েছে নির্ধারিত সময়ে। স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। এবার লম্বা ছুটি থাকায় দুর্ভোগ এড়াতে অনেকেই আগেই পরিবারের সদস্যদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তাই এবার ঈদ যাত্রায় তেমন ভোগান্তি হবে না বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। এদিকে সড়কপথে আজ যাত্রীদের বেশ চাপ বেড়েছে। এছাড়া ঈদের আগে আজই শেষ কর্মদিবস, তাই দুপুরের পর থেকে বাস ট্রেনে ভিড় আরও বাড়বে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগেই খুলে দেয়া হচ্ছে ঢাকা বগুড়া মহাসড়কে নির্মিত 11টি উড়াল সেতুর মধ্যে 9টি। পাশাপাশি হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খোলা হচ্ছে। তাছাড়া চালু হয়েছে ঢাকা রংপুর মহাসড়কের 4 লেন। ফলে বিগত সময়ে তীব্র যানজট দেখা গেলেও এবারের ঈদযাত্রা ভোগান্তিমুক্ত ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছে সড়ক ও জনপথ বিভাগ। ইউসুফ দাওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। যমুনা সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত 22 কিলোমিটার এই মহাসড়ক দিয়ে প্রতিদিন 17 থেকে 20 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। এতে করে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
তবে এই মহাসড়ক 4 লেনে উন্নীত করায় এ পথের যাত্রীরা এবার ঈদ যাত্রায় ফল পাবেন। এবার আপনার ব্রিজগুলো কাজ হয়ে যাচ্ছে এবং রাস্তার কাজ অনেকটুকু হয়ে গেছে, যার জন্য গাড়ি ঘোড়া মনে করেন জাম তেমন বাড়বে না। 4 লাইন তো সব রাস্তা ক্লিয়ার। এলাঙ্গার থেকে আপনার সেতু পর্যন্ত যে রাস্তাটা ছিল এটা তো আমি কালকে রাত্রে দেখলাম যে ক্লিয়ার ছিল। এখন আসতে লাগে হয়তো টুকটাক কাজ করছে, ওই জন্য একটু বন্ধ আছে, কিন্তু রাস্তা জাম হবে না, ক্লিয়ার থাকবে। সরকার অনেক কাজ করছে, অনেক ব্রিজ ট্রিজ সব কিছু খুলে দিয়েছে। এবার ইনশাল্লাহ আমরা মোটামুটি স্বাভাবিকভাবেই রোড ঘাটে গাড়ি চালাতে পারবো ইনশাল্লাহ। ফ্লাইওভার খোলার কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গে যাতায়াতের জন্য সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারবে। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ জানায়, যমুনা সেতুর পশ্চিম পাশ থেকে চান্দাইকোনা পর্যন্ত 4 লেন রয়েছে। শুধু ভুইয়াগাতির একটি পয়েন্টে 3 লেন থাকবে। প্রকল্পের যেসব আন্ডারপাস, ফ্লাইওভার এবং বড় বড় ব্রিজ আছে, যেমন ঝাওয়েল ওভারপাস, এইটা আমরা খুলে দিচ্ছি। তো আশা করা যায় এবারের ঈদে তেমন কোনো সমস্যা হবে না এবং ঘরমুখ মানুষ এবার স্বস্তি পাবে। অন্যদিকে দুর্ভোগ এড়াতে শিগগিরই যমুনা সেতু পশ্চিম উত্তরের ঢাকা বগুড়া মহাসড়কে নির্মিত 11টি, উড়াল সেতুর মধ্যে 9টি ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেওয়া হচ্ছে বলে জানান এই প্রকল্পের পরিচালক। প্রায় 39টা আন্ডারপাস আমাদের ধরা আছে সাসিক 2-তে। প্রায় সবগুলি শেষ হয়ে গেছে, একটা কি 2টা বাকি আছে, ওইটাও আমরা এই ঈদের আগে ছেড়ে দিচ্ছি। তো আমার ধারণা যে ওখানে অলরেডি 4 লেন সুবিধা ছিল, কিন্তু এখন আরও আমরা 6 লেন সুবিধা হয়ে গেল। 6 লেন সুবিধা হলে যে চলাচলে আর কোনো বাধা হওয়ার কথা না। এই মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষ চলাচল করে। শারমিন স্বপ্না, 71। উত্তরাঞ্চলের নিরাপদ ঈদ যাত্রার নিরাপত্তায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের 7 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এই চাপ মোকাবেলায় মঙ্গলবার থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের সীমানায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হলো। এ সময় মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পার গোল চক্কর পর্যন্ত মহাসড়ক তিনি পরিদর্শন করেন। তিনি বলেন, সড়কের যানজট এবং শৃঙ্খলা রক্ষায় তারা সতর্ক রয়েছে। তারপরও আমরা সকল বিষয়কে মাথায় রেখে এই ঈদ যাত্রাকে কিভাবে আরো একটু মানুষের স্বস্তিদায়ক পরিবেশে করা যায়, সেই লক্ষ্যে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের সর্বোচ্চ পর্যায়ের সকল ফোর্স এবং আমি নিজে এই ডিপ্লয়মেন্ট প্ল্যানের সাথে সরাসরি জড়িত থেকে মানুষদের, ঘরমুখী মানুষদেরকে কিভাবে স্বস্তিদায়ক পরিবেশে তাদের ঈদ যাত্রাকে আমরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বিভিন্ন সময় ঘটছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত 7 মাসে এই মহাসড়কে ছোট বড় বেশ কয়েকটি ছিনতাই ও ডাকাতি হয়েছে, যে কারণে এবার ঈদযাত্রায় আতঙ্ক তৈরি হয়েছে জনমনে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। বাংলাদেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে 18 থেকে 20 হাজারেরও বেশি যানবাহন। আর এই 2 ঈদের সময় সেই চাপ বেড়ে যায় প্রায় দ্বিগুণ। অথচ এই মহাসড়কে এখন যাত্রীদের আতঙ্ক। আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত 7 মাসে ছোট বড় বেশ কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। সন্ত্রাসী কার্যক্রম চলতেছে, আমরা তো নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমরা সঠিকভাবে বাড়ি ভালোভাবে যাইতে পারবো কিনা তাই জানি না। দেশের যে পরিস্থিতি, আমরা গ্রামের বাড়ি কিভাবে যাবো? জায়গায় জায়গায় ছিনতাই, চুরি, রাজধানী। আমরা যদি এখন যাই তা আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবে না। প্রশাসন আমাদের দিকে আরো বেশি খেয়াল রাখে, যেন বেশি নিরাপত্তা দেয়, তাহলে আমরা নিরাপত্তাভাবে বাড়ি ফিরতে চাই। পরিবহন কর্মকর্তারা বলছেন, প্রশাসনের তৎপরতা থাকলে ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। ইদানিং একটু চুরি ছিনতাই বেশি হয়তো, এই জন্য আমাদের একটু সংকটই মনে হয়। প্রশাসন যদি থাকে আমাদের পাশে, ইনশাল্লাহ আমরা সুন্দরভাবেই যাত্রী সার্ভিস দিতে পারবো, এটা আমাদের আশা আছে। আইন শৃঙ্খলা জোরদার করতে হবে। আইন শৃঙ্খলা জোরদার করলে সবাই নিরাপদভাবে বাসায় যেতে পারবে। এদিকে ঈদের ছুটিতে এই মহাসড়কের সাইনবোর্ড বাস স্ট্যান্ডের উভয় লেনে, মৌচাক বাস স্ট্যান্ড, চিটাগাং রোড, কাঁচপুর ব্রিজের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ অংশের তারাবো, মদনপুর ও মোগরাপাড়া অংশে পুলিশের নিরাপত্তার পাশাপাশি আনসার সদস্যরাও সহায়তা করবেন। 5ই আগস্টের পর থেকে আপনি বর্তমান সময় যদি তুলনা করেন, আপনি দেখবেন সেটা অনেক অংশে কমে আসছে। ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি, এই আমরা আরও পরিস্থিতি আরও উন্নতি করতে পারব।
এদিকে জেলা পুলিশ কর্মকর্তা বলছেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তায় ডাকাতি ছিনতাই রোধে বাড়তি সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি মহাসড়ক জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল টিম বাড়ানো হয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে বলবো যে নিরাপত্তা আমাদের এখন থেকেই, পুরো ঈদের মাস আগেও ছিল, এখন স্পেশালি আমার মহাসড়কগুলোতে টহল টিম বাড়ানো হয়েছে, ফুট প্যাট্রোল বাড়ানো হয়েছে। এগুলো প্রতি রাতেই আমাদের সিনিয়র কর্মকর্তারা এগুলো মনিটরিং করছে। নারায়ণগঞ্জের থানাগুলো থেকে পাওয়া পুলিশের হিসেবে গত 6 মাসে মহাসড়কের ডাকাতির ঘটনায় নারায়ণগঞ্জের 5 থানায় 23টি মামলা হয়েছে। এর মধ্যে রূপগঞ্জ থানায় 13টি, বন্দরের 4টি, 2500-এ 2টি, সিদ্ধিরগঞ্জ থানায় 4টি মামলা হয়েছে। এসব মামলায় 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে কাঁচপুর হাইওয়ে থানায় গত 6 মাসে মামলা হয়েছে 6টি। শাকিলা শম্পা, 71। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঠিকাদার SM গোলাম কিবরিয়া শামীম, GK শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের আজকের তারিখ ঠিক করেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শামীম ও তার মায়ের বিরুদ্ধে 2019 সালের 21 অক্টোবর দুদক মামলা করে। মামলায় 2021 সালের 17 জানুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। শামীম ও তার মায়ের বিরুদ্ধে 2022 সালের 18 অক্টোবর অভিযোগ গঠন করেন আদালত। মামলার এজাহারে আরও বলা হয়, শামীমকে গ্রেফতারের সময় তার অফিসে অভিযান চালিয়ে তার মায়ের নামে 165,27,65,000 টাকার FDR এর কাগজপত্র জব্দ করা হয়। এই টাকার তথ্য শামীম বা তার মায়ের আয়কর নথিতে দেখানো হয়নি। দুদকের অভিযোগে বলা হয়েছে, আয়েশা আক্তার তার ছেলে শামীমের অবৈধভাবে অর্জিত অর্থ নিজ নামে রেখে তাকে অপরাধে সহায়তা করেছেন। বর্তমানে GK শামীম কারাগারে রয়েছেন, তার মা পলাতক রয়েছেন। বছর ঘুরে আবার এলো ঈদ। ঈদ মানেই পারিবারিক মেলবন্ধন। এবার ঈদে থাকবে গরম, তাই চাহিদা বেড়েছে AC, ফ্রিজের মতো ইলেকট্রনিক সামগ্রীর। ঈদ সামনে রেখে সেজে উঠেছে ইলেকট্রনিক্স পণ্যের দোকানগুলো। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। ঈদের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর ফুটপাত থেকে অভিজাত শপিং মল। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত মানুষ। পছন্দের পোশাকের পাশাপাশি কিনছেন ঘর সাজাবার নানা পণ্য। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে ইলেকট্রনিক পণ্যের প্রতিষ্ঠান হাউস অব বাটারফ্লাই দিচ্ছে নানা রকম আকর্ষণীয় অফার। বাটারফ্লাইয়ের শোরুমে তাই ক্রেতাদের ভিড়। আমার বাসায় ফ্রিজ বলেন, টিভি বলেন, LG। আর আমি গিয়া এখন আসছিলাম একটা AC ডাউন পেমেন্ট দিতে। এই মোটামুটি বলতে পারবো আমি এটাতে স্যাটিসফাই। এই শোরুমটা আমার বাসার কাছাকাছি হওয়াতে মোটামুটি সব প্রোডাক্ট আমি এখান থেকেই পারচেস করি। আর আমার রিলেটিভ যারা আছে তাদেরকেও বলি এখানেই আসার জন্য। ওয়াশিং মেশিন একটা নেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি, এই জন্য আজকে আসলাম দেখতে। আমি যেমন টিভি নিছি আর ডিপ ফ্রিজ নিছি, এগুলো সার্ভিস খুব ভালো। ঈদ অফারে ইকোপ্লাস, হায়ার, হিটাচি, LG, স্যামসাং, তোশিবা আর ওয়ার্লপুল সহ বিভিন্ন পণ্যে গ্রাহকরা পাচ্ছেন শতভাগ ক্যাশব্যাক অফার। পণ্য কেনার পর স্ক্র্যাচ কার্ডে মিলতে পারে এমন সুযোগ। এছাড়াও নির্দিষ্ট মডেলের ফ্রিজে 39,600 আর টিভিতে 16,000 টাকা পর্যন্ত ছাড়ের অফার দিচ্ছে এই প্রতিষ্ঠান। এসিতে 13,900 টাকা পর্যন্ত নগদ সাশ্রয়ের সুযোগ ছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। বিক্রেতারা বলছেন, প্রতিযোগিতার এই বাজারে ক্রেতাদের সাধ্যের মধ্যে দাম আর মান নিশ্চিত করছে হাউস অব বাটারফ্লাই। আমরা ফ্রিজ, টিভি, এসি, ওভেন এই জিনিসগুলি হলো আমাদের মেজর প্রোডাক্ট। হ্যাঁ, আমাদের এসিটা আমাদের এখানে এখন অ্যাসেম্বলিং হচ্ছে, ফ্রিজটা আমাদের এখানে এখন অ্যাসেম্বলিং হচ্ছে, যে প্রোডাক্টগুলি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট বলা যায় বা আমাদের প্রোডাক্ট বলা যায়। আমাদের বাটারফ্লাইয়ের যে ইকোপ্লাস যে প্রোডাক্ট এবং বাটারফ্লাই লোগোযুক্ত যে প্রোডাক্ট, এটা আমরা এখন গর্বের সহিত বলতে পারি যেটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। পণ্যের মানটাকে নিশ্চিত করা এবং সেবাটাকে নিশ্চিত করা, এই দুইটা হলো আমরা খুব বেশি জোর দিয়ে থাকি, যে গ্রাহক সেবা, সন্তুষ্টি এবং মান, এইগুলিতে আমাদের কোনো কম্প্রোমাইজ হয় না। বাটারফ্লাই থেকে শতকরা 15% ডাউন পেমেন্ট দিয়ে সুবিধাজনক কিস্তিতেও কেনা যাবে পণ্য। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে EMI-তে মিলছে এই সুযোগ। সুমনা সুমি, 71, ঢাকা।
রমজান মাসের শেষ সপ্তাহে লন্ডনে জমে উঠেছে ঈদ বাজার। আসন্ন ঈদকে সামনে রেখে সবাই ছুটছেন শপিং সেন্টারগুলোতে, কিনছেন পছন্দের পোশাক। ক্রেতারা জানিয়েছেন এবার পোশাকের দাম সাধ্যের মধ্যেই রয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। বিক্রি নিয়েও সন্তুষ্ট তারা। লন্ডনের ঈদ বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। ঈদ মানেই খুশি আর ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দকে পরিপূর্ণ করতে ঈদে চাই নতুন জামা। প্রায় সকল বয়সের নারী পুরুষ আর শিশু সকলেই ছুটছেন ঈদের শপিং এ। ঈদকে সামনে রেখে জমে উঠেছে লন্ডনের ঈদ বাজার। প্রায় সবগুলো বিপণী বেতানি ক্রেতাদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ। সাধ্যমতো কিনছেন পছন্দের জামা কাপড়। শুধু জামা কাপড়ই নয়, আবার অনেকেই ছুটছেন জুয়েলারি দোকানগুলোতে। তো আজকে কিনছি হচ্ছে পাঞ্জাবি, আমার হচ্ছে হাউসমেটের জন্য। আসছি ঈদ শপিং করার জন্য। শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের জন্য সেলোয়ার কামিজ। ঈদর মার্কেটে আইসি ফ্যামিলি লইয়া আইয়া দেখলাম অনেক কালেকশন, নিউ কালেকশন আইছে। Today basically I bought a suit for my sister-in-law. ঈদকে সামনে রেখে নারী পুরুষ ও শিশুদের জন্য নতুন নতুন সব কালেকশনে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। এবারের ঈদেও ছেলেদের জন্য পাঞ্জাবি, মেয়েদের জন্য শাড়ি, লেহেঙ্গা, কামিজ, সালোয়ার রয়েছে পছন্দের তালিকায়। সব মিলিয়ে বিক্রয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন ব্যবসায়ীরা। The business is very good, sir. As in your words, as you guys saying, like alhamdulillah, it's all good, sir. আমাদের শপে অ্যাকচুয়ালি সব ধরনের কালেকশনই আছে। ফার্স্ট ঈদের মধ্যে তো আমাদের ফার্স্টের দিকে একরকম ছিল, বাট এখন এই লাস্ট এই উইকটাতে প্রচুর সেল হচ্ছে আলহামদুলিল্লাহ। রমজানের শেষ সপ্তাহে ব্যস্ত রয়েছে লন্ডনের বিপণী বেতানগুলো। বেশিরভাগ ক্রেতাই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কান কমিউনিটি থেকেই এসেছেন শপিং সেন্টারগুলোতে। সবাই চান সুন্দর একটি ঈদ উদযাপন। রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে সবাই মেতেছেন ঈদের কেনাকাটায়। সবারই ইচ্ছা ঈদের দিন পরিবার পরিজনের সাথে নতুন কাপড়ের সুগন্ধি ছড়িয়ে উদযাপন করবেন ঈদ, পরিপূর্ণ করবেন ঈদের আনন্দ। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।